মমতা বন্দ্যোপাধ্যায় এই ষড়যন্ত্র মধ্যবিত্ত বাঙালি সমাজের শিক্ষার থেকে দূরে সরাও, শিক্ষার থেকে দূরে সরিয়ে তাদেরকে ভাতাজীবীতে পরিণত করো, পরিযায়ী শ্রমিকে পরিণত করো, আমার মিছিল মিটিং এ হাঁটাও। আর প্রাইভেটাইজেশন কারা ওরা চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত আজ বেঁচে থাকলে আরেকবার ছন্নছাড়া লিখতেন। 3 মাস পরেও রাজ্য জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, 3 মাস আটকে আছে কলেজে ভর্তি গোটা রাজ্য জুড়ে। এরই মধ্যে মেডিকেলে ভর্তির কাউন্সেলিংটাও স্থগিত হয়ে গেল। এদিকে 2022-এর টেটের ফল বেরিয়েছে, নিয়োগ হয়নি। আর 2023-এ তো টেটের ফলটাই বের হয়নি। দেখুন, বিরোধী দলগুলো এ নিয়ে আন্দোলনে নেমেছে, রাজনীতি চলবে, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কোন প্রশ্নটা জানেন? এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, তাদের অভিভাবক, বাড়ির লোক এই অনিশ্চয়তার অপুল পাথারে কার্যত এই মুহূর্তে যখন আমরা আপনাদের সঙ্গে কথা বলছি হাবুডুবু খাচ্ছেন। কেন এই অনিশ্চয়তা, এবং কেন এই অনিশ্চয়তায় ইতি টেনে আমাদের রাজ্যের, আমাদের বাড়ির উজ্জ্বল মেধাবী ছেলে মেয়েগুলোকে আশার আলো দেখানো যাবে না? দায় কার, সমাধান কোথায়? পাশাপাশি আশার কোনো আলো নেই এই কারণেই যে একদম সরাসরি আমি বলতে চাই যে আজকে আপনারা যে উচ্চ মাধ্যমিকে 3 মাস পরেও ভর্তি হতে পারছেন না, আপনারা যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাচ্ছেন না বলে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, মেধারা চলে যাচ্ছে, এবং বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো সেগুলো আটকে যাচ্ছে, সেটার জন্য সরকারের যে নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সরাসরি দায়ী। পরিষ্কার ওবিসি ক্যাটাগরি 7% সংরক্ষণ রেখে যে কোনো ধরনের নিয়োগ করা যেত, অ্যাডমিশন নেওয়া যেত, কিন্তু শাসক দল 2026-এর নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিশ্চিত করতে তাদের বার্তা দিতে চাইছে যে ভাই যদি আমার মানে স্নাতক স্তরে ভর্তি না হয় হবে না, দেখো ভাই তোমাদের দরকার হয় আমি কলেজ উঠিয়ে দিব, আমি দরকার হয় তোমাদের মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দিব না, তাও হে মুসলমানরা তোমাদের নিশ্চিত থাকো তোমাদের জন্য আমরা কি ধরনের লড়াই করছি, ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিতে হবে, আমি শিক্ষাটা উঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ফলে এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় শাসক তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আসলে কি জানেন তো সুমনদা, ওরা যত বেশি পড়বে তত বেশি ওরা জানবে আর তত বেশি ওরা অমান্য করবে। ফলে এটা খুব ভালো করেই জানে যে যত বেশি মানে পড়াশোনা প্রসার ঘটবে তত বেশি শাসককে অমান্য করবে। শাসক ভয় পায়। পড়াশোনা যদি আপনি মানে সমাজে যদি পড়াশোনাটা সবাই করে না, যুক্তিবাদী হবে, তারা প্রশ্ন তুলবে, হিন্দোলের মতন ছেলেদের মতন ছেলেরা প্রশ্ন তুলবে। তাহলে শাসক সবসময় চায় কি যে ভাই আমি একটা ভাতাজীবী তৈরি করে রাখি, কিছুটা পরিযায়ী শ্রমিকের মতন তৈরি করে রাখি, মানে যাদের মানে গলা পর্যন্ত জল থাকবে, আমার উপর নির্ভর